আজকে আমি তোমাদের সঙ্গে 3টি টিপস শেয়ার করব। আর এই 3টি টিপস যদি তোমরা ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমাদের রিচ এবং এনগেজমেন্ট কোনো সমস্যা হবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কী অবস্থা, কেমন আছেন? আশা করি সব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আমি অবশ্যই কথা না বাড়িয়ে আমি শেয়ার করি। আসলে আমি এখান থেকে কিছু ফলাফল পেয়েছি বিধায় আমি আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করতেছি। আমি একটা জিনিস দেখলাম, আসলে এইখানে ভিডিও আপলোড করতে হলে আপনার সারাদিন যে ফেসবুকে সবার ভিডিও দেখতে হবে এমন কোনো কিছুই না। সবচেয়ে বড় কথা আপনারা টাইম টু টাইম ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন। ঠিক সেম টাইমে, একদম সেম টাইমে যদি আপনারা ভিডিওটা আপলোড করেন, কোনো এক সেকেন্ড এদিক বা ওদিক আপনারা নেবেন না, একদম টাইম টু টাইম। আর এই টাইম টু টাইম ভিডিওটা আপলোড যদি আপনারা নিজেরা না পারেন বা কখনো ভুলে যান বা টাইম একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা ফেসবুকে আমাদেরকে অনেক ধরনের সুবিধা দিয়েই রাখছে। তো সেখান থেকে আপনারা শিডিউল করে ভিডিওগুলো আগে থেকে আপনারা আপলোড করে রাখতে পারেন। কিন্তু ভিডিওটা যখন আপনারা শিডিউল করে আপলোড করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই 10 মিনিট 15 মিনিট আগে দিলে কিন্তু হবে না, সাথে সাথে ওটা আপলোড হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন যে 4 থেকে 5 ঘন্টা বা কালকে সকালে আমি ভিডিওটা আপলোড করব, সেই ভিডিওটা আমি আজকে রাত্রে শিডিউল করে রেখে দিই। তো এইভাবে যদি করে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের রিচ আর এনগেজমেন্ট খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। আমি এক দিনের ভিতরে দেখলাম যে আমার 2K আছে রিচ এনগেজমেন্ট, মানে এক রাতের ভিতরে আমার 3 3.5 এভাবে বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি আসলে কিছু টিপস ফলো করলাম যে আসলে এইখানে সব কিছু টাইম টু টাইম। আর আপনার অ্যাক্টিভ থাকতে হবে, প্রচুর পরিমাণে ফেসবুকে আপনার অ্যাক্টিভ থাকতে হবে, সময় দিতে হবে, আপনার ভিডিওর প্রতি আপনাকে ফোকাস দিতে হবে, আপনার ভিডিওটা ক্লিয়ার আছে কি না, দেখতে সুন্দর লাগতেছে না। কারণ আপনার ভিডিওটা ক্লিয়ারফুল বা কোনো আকর্ষণীয় জিনিস না থাকলে কিন্তু পাবলিক দেখবে না, তাই না? সো আমরা নতুন, আমাদের একটু সমস্যা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে সবারই, পুরনো যারা আছে তাদেরও এরকম সমস্যা হয়েছে। তো ইনশাল্লাহ আমরাও একদিন এভাবে সফল হব। ফেসবুক থেকে আমরা কেউই হেরে যাব না, সবাই হবে, হয়তো একটু আগে না হয়তো একটু পরে। সো আমি যে কথাটা বলতেছিলাম, আপনারা শিডিউল করে রাখবেন, তাহলে কি হবে, আপনার ঠিক টাইম মতো ভিডিওটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে? সো আর যদি কেউ শিডিউল না বুঝেন যে কীভাবে শিডিউল করতে হয় বা কোন অপশন, যদি এটা আপনারা না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি এটা নিয়ে একটা ভিডিও করে আপলোড করতে পারি আপনাদের সুবিধার জন্য। আর যদি যাদের জানা আছে তাদের তো কোনো সমস্যা নাই। সো এতটুকুই আমার বলার ছিল। আর অ্যাক্টিভ থাকতে হবে। আর আপনি সারাদিন ভিডিও দেখতে হবে না, আপনি দেখার মতো 5টা ভিডিও দেখেন আর 5টা সুন্দর মতো কমেন্ট করেন, বাস হয়ে যাবে। আর চেষ্টা করবেন যে যার ভিডিওটা দেখছেন তার ভিডিও থেকে যারা টপ ফলোয়ার আছে বা তাদেরকে সাপোর্ট করতে এসছে, তো সেইখান থেকে আপনি সেখান থেকে তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। তো সেইখান থেকে চলে আসবে আপনার কাছে কম বেশি, হয়তো আপনি 10 জনেরটা কমেন্টও রিপ্লাই করতেছেন, ওইখান থেকে 2-3 জন আপনার কাছে চলে আসলো। তো এটা আপনার